জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ শেষ 3টায়, অর্থাৎ গেট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ঠিক 3:02 শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান ফটক রয়েছে এখানে ভোট দিতে এসেছেন শিক্ষার্থীরা। তবে ভিতরে ভোট যেই গ্রহণ বন্ধ হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কেউ কিন্তু আসলে ভিতরে শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছিল না। ঠিক শিক্ষার্থীরা তাদেরকে ভিতর থেকে বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই 2 নম্বর গেট রয়েছে এখানে শিক্ষার্থীরা ঠিক যারাই দেরি করে এসেছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে ভোটের। সেই জন্য কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এই যে 2 নম্বর গেট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তারা এসেছেন। যারা 3টার অর্থাৎ অনেকেই জানে যে 4টায় বন্ধ ভোট গ্রহণ বন্ধ হবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারাই ভোটের দায়িত্বে রয়েছে তারা বলছিলেন যে 3টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোট গ্রহণ শেষ হবে। আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে কথা বলে কি বললো আসলে আপনাকে, কখন এসেছেন কথা বলতে ইচ্ছা করছে। আচ্ছা, ভোট দিতে তাদেরকে ভোট দেওয়া হবে, তারা ভোট দিতে পারবে। এবং কয়েকজন ভোটার শিক্ষার্থী রয়েছে তারা এই 2 নম্বর গেটে এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ 3টায় কিন্তু আসলে ঘোষণা করা হয়েছিল যে 3টার মধ্যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের ভোটের যে গ্রহণের যে কার্যক্রম সেটি 3টার মধ্যে শেষ করা হবে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং এরপরেই কিন্তু আসলে কয়েকজন শিক্ষার্থী তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান ফটক রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা প্রবেশ করবে সেই গেট কিন্তু আসলে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কিন্তু জড়ো হয়েছেন ভিতরে, আসলে কথা বলছেন শিক্ষার্থীরা তাদের যে ভোটের যে বিষয়। আমরা একটু কথা বলবো এবং দেখবো আসলে তারা কখন এসেছেন। লোক না সকাল থেকে বলতেছে আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ, আমার সকাল থেকে আমার এখান থেকে বলা পর্যন্ত যাবে না মাইক আছে, আপনি এটা বলতে পারেন, এটা প্রশাসন বলবে। কখনোই বলতে পারেন না, কখনোই বলতে পারেন না এটা। কেন বলবো? অবশ্যই আমাদের সাথে আছে না বিষয়। আপনারা কারা ভোট দিবেন সেটা তো বিষয়। বিষয়টা হচ্ছে যে সকাল থেকে আসলে বলা হচ্ছে যে 3টার পরে কাউকে আর ঢুকতে দিবে না, হ্যাঁ, ভোট দিতে দিবে না। তো যারা ভোট দিবে 4টা পর্যন্ত ভোট চলবে, তবে 3টার মধ্যে ঢুকতে হবে। তো অনেকে আসছে আর কি, যাদেরকে 3টার পরে আসলে বের করে দিছে, ছেড়ে দিছে, মানে আপনার তাদেরকে ঢুকতে দেয় না, সমস্যা নাই। তো ইনারা আবার হচ্ছে 3টার পরে আর কি ঢুকতে চাচ্ছেন আর কি। এখন কারা কোন প্যানেলের হয়ে ভোট দিবেন সেটা তো একটা বিষয় আছে, যেহেতু প্রথম থেকেই তাহলে যাদেরকে 3টার পরে ঢুকতে দিল না, তো আসছে 3টা 1 মিনিট 2 মিনিট পরেও যারা আসছে, তাহলে তাদেরকে কেন ইয়ে করবে? তাও তো ভোট দিতে পারতো, এটাই আর কি বিষয়। আসলে ভোট গ্রহণ কয়টা অবধি থাকে? ভোট গ্রহণ সম্ভবত 4টা অবধি থাকবে, আর ভিতরের প্রবেশের সময় ছিল 3টা। জি জি। আচ্ছা, এখানে আসলে যারা জড়ো হয়েছেন আমরা দেখছি যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী তারা শিক্ষার্থীরা বলছেন যে 4টা অবধি হলো ভোট গ্রহণ এবং অর্থাৎ 3টা অবধি আসলে ভিতরে প্রবেশ করতে পারবে। আমাদের গ্রুপগুলোতে সকাল থেকে আপডেট জানানো হইতেছে। আমি নিউজ 24 এর রিপোর্টার। আচ্ছা, আমরা একটু কথা বলবো আসলে
কি হয়েছিল আসলে? ওনারা বলছে যে আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা জানতাম যে 4টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আমরা রওনা দিয়েছি প্রায় আপনার দুইটার দিকে। আমার বাসা হচ্ছে মানিকনগর এখানে। তো আমি যখন ক্যাম্পাসের ঠিক কাছাকাছি চলে আসছি 2:55 বাজে, পরে হঠাৎ করে আমাদের গ্রুপে নোটিশ বা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারতেছি যে 3টার মধ্যে প্রবেশ করা লাগবে। তো এই সময়টা আমরা সকাল থেকে জানতাম না যে 3টা বাজেই পৌঁছাতে হবে, না হলে গেট বন্ধ করে দিবে। আমি ঠিক ক্যাম্পাসে পৌঁছাইছি 3:02-3 এরকম বাজে, দেখি যে গেট আটকাই দেওয়া হয়েছে। এখন কি বলছে? এখন হচ্ছে যে ভোট দিতে পারবো না আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে আমার অধিকার থেকে কেন আমাকে বঞ্চিত করা হবে? আর আপনারা জানেন যে আমাদের ছেলেদের কোনো হল নাই। স্যার আমাদেরকে বলতেছে সকাল থেকে মাইকে ঘোষণা করে দেওয়া হইতেছে। তো আমাদের মাইকের সাউন্ড তার বাসা পর্যন্ত যাবে না, আমরা তো আশেপাশে থাকি না, আমাদের তো হল নাই এখানে যে হল পর্যন্ত মাইকের সাউন্ড পৌঁছাবে। আমি হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরের রাস্তা থেকে রিক্সা থেকে নেমে জাম দেখে আমি দৌড়ে আসছি। আমার 1 মিনিট 2 মিনিট লেটের জন্য আমাকে ভোট দিতে দিতেছেন। আর আমি টাইমটা কখনোই জানতাম না এটা যে 3টা বাজে গেট আটকাই দেওয়া হবে। কি জানানো হয়েছিল আসলে কখন? 4টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। এখন বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা বলছিলেন তাদেরকে যেই তথ্য দেওয়া হয়েছিল 4টা অবধি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যেই ভোটের রিটার্নিং কর্মকর্তা রয়েছে, যারাই আসলে এই রয়েছে, তারা বলছিলেন যে অর্থাৎ সকাল থেকেই কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে 3টার মধ্যে দরজা আসলে গেট বন্ধ করা হবে, পরবর্তীতে কেউ ভোট গ্রহণ করতে পারবে না, এমনটা কিন্তু আসলে বলা হচ্ছিল। কিন্তু শিক্ষার্থীদেরকে যে তথ্য দেওয়া হয়েছিল যে অর্থাৎ 4টায় আসলে ভোট গ্রহণ করতে পারবে, এমনটা কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারা কিন্তু আসলে তাদেরকে যারা ভিতর থেকে ভোট দিয়েছে তাদেরকে ভিতরে বাইরে বের করা হচ্ছে। আমরা দেখছিলাম যে আসলে শিক্ষার্থীরা আমরা দেখছিলাম যে ভিতরে যারাই ভোট দিয়েছেন তারা বের হচ্ছেন, নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীরা কিন্তু আসলে বের হচ্ছেন। তবে 3টার পরে কোনো ভোটারকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে যেই ভোট দেওয়ার যে যাও না, কোনো ভোটার ঢুকবে না, যাও 3টার পরে কোনো ভোটার ঢুকবে না, যাও 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 সাংবাদিক আসবে, কোনো ভোটার আসবে না, যাও, লেটস গো, নো প্লিজ, নো প্লিজ, যাও, কোনো ভোট শেষ, ভোট ক্লোজ, ভোট ক্লোজ, ভোট ক্লোজ। আমাদেরকে জানানো হয়েছে 4টা পর্যন্ত ভোট দেওয়া যাবে, আমাদেরকে 3টা না আমাদেরকে 3টা বাজার ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পারি যে 3টার মধ্যে গেট বন্ধ করে দেবে। আমরা তো অনেক দূর থেকে আসছি, আমাদেরকে কেন ঢুকতে দিবে না? আমরা ভোট দিব না? তাহলে কেন 4টা বাজে বলছে যে আমরা 4টা পর্যন্ত ভোট দেওয়া যাবে? 1 ঘন্টা আগে কেন গেট কেন ওপেন করে কেন দিবে? আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হইতেছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হইতেছে। আমরা 40 মিনিট ধরে গেটের সামনে দাঁড়ায় আছি, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হইতেছে। আমরা অনেকজন আছি এখানে, আমরা একজনও ভোট দিতে পারতাছি না। দর্শক, আমরা দেখছি যে আসলে যারাই আসলে ভোটের যে সময় নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের, সেই ভোট গ্রহণের যে সময় অর্থাৎ 3টার পরে এই গেটে আসলে কোনো শিক্ষার্থী প্রবেশ করতে পারবে না। সকল জায়গা থেকে আসলে বলা হয়েছিল 4টায় আসলে 4টা যে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, যে তথ্যর পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তারা এসেছেন। কিন্তু আসলে এখানে যেই যে তথ্য দেওয়া হয়েছে 3টার পরে কোনো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভোট গ্রহণ সেখানে মধ্যে ভিতরে প্রবেশ করতে পারবে। এছাড়া
প্রবেশ করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে যারাই আসলে ভোট দিয়ে এসেছেন তাদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু এই ক্যাম্পাস থেকে বের হচ্ছেন। তারা ভোট দেওয়ার জন্য কিন্তু আসলে ভোট দিয়ে কিন্তু আসলে তারা বের হচ্ছেন। ইতিমধ্যেই শিক্ষার্থীরা, কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কোনো অনিয়ম বিশৃঙ্খলা আসলে তারা ভোট গ্রহণে তারা দেখেনি, এবং তারা ইতিমধ্যেই তাদের মধ্যে যে আনন্দ উৎসব মুখর সেটি কিন্তু আসলে তাদের মধ্যে দেখা দিয়েছে। এবং যে শিক্ষার্থীরা, কয়েকজন শিক্ষার্থী তারা এই ভোট 3টার পর অর্থাৎ ভোট দেওয়ার জন্য এসেছেন, তারা ইতিমধ্যেই গেটের সামনে রয়েছে। তারা কথা বলছিলেন যে তাদের যে শিক্ষক রয়েছে, শিক্ষকের পক্ষ থেকে বলা হয়েছিল যে 3টার পরে আর কেউ এই ভোট দেওয়ার জন্য যে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে। আপনারা দেখছেন যে সকাল অর্থাৎ 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 3টার মধ্যে এই ভোট গ্রহণ শেষ হবে। তারা যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে যুক্তি নির্বাচনে থেকে যে বলা হয়েছে যে অর্থাৎ 3টার পরে অন্য আর কোনো ভোটার আসলে ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং শিক্ষার্থীরা তাদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশে যে আমেজ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এরপরে আসলে কয়েকজন 3টার পরে 3টা-2 অর্থাৎ 3টা-3 বা 3টা-4-এর মধ্যে শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছেন তারা ভোট দেওয়ার জন্য। ভিতর থেকে আসলে যারাই দায়িত্ব পালন করছেন, তারা দায়িত্বরত তারা আসলে বলছিলেন যে 3টার পরে কোনো শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য ভিতরে অ্যালাউ না এবং তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এবং সেটি কিন্তু আসলে তাদেরকে প্রধান ফটকের তুমি বাইরে আসছো কি কারণে? এটা আর যায় না, দেখি ভাই আমরা দেখছি যে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। যারাই দেরি করে ফেলেছেন তারা এই সামনে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং তারা বলছিলেন যে অর্থাৎ তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তারা এসেছেন 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ সেটি চলবে। অর্থাৎ সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা এসেছেন, কিন্তু আসলে তাদেরকে 3টা অবধি আসলে সকাল থেকেই কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে 3টার মধ্যে এই ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে ভিতরে যারা এই 3টার আগে যারা ভিতরে প্রবেশ করেছিলেন তারা ভোট দিয়ে কিন্তু ইতিমধ্যেই বের হচ্ছেন। তাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে এক আবেগ, যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে তাদের মধ্যে। তারা ভোট দিয়ে, শিক্ষার্থীরা তারা ভোট দিয়ে কিন্তু আসলে এসেছেন। শিক্ষার্থীরা আসছেন ভোট দিয়ে। বাহিরে কয়েকজন শিক্ষার্থী তারা অপেক্ষা করছেন যে তাদেরকে যেন ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি থেকে তারা যেন বঞ্চিত না হয়, তারা ভোট দিতে পারে, এমনটা কিন্তু আসলে বলছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তারা কয়েকজন শিক্ষার্থী তারা এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ ভিতর থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে 3টার পরে আর কোনো ভোটারকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে। এবং তারা কিন্তু অপেক্ষা করছেন তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে কি না সেটি কিন্তু আসলে আমরা দেখছি। সকাল থেকে পরিশ্রম করে আর কত ভাই আপনাকে সময় নাই
যারাই আসলে ভোটার সুযোগ নাই, না ভোটার নেই, ভোটার নেই, ভোটার না, ভোটার না, 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 ওইটা আমরা দিব, এই শোনো, ভোট ক্লোজ। স্যার কথা বলেন, আরে পে ম্যানেজ দাও না, এটা বন্ধ করো, কে বাইরে শুনো, এটা বন্ধ করো, বন্ধ বন্ধ, এবারে এদিকে এদিকে টাকা বন্ধ, না এটা ঠিক হয়নি, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ, বের হয়ে যাবে বাইরে দিতে না, এটা যাবে না, এটা বন্ধ, এখন বন্ধ, বন্ধ, এটা বন্ধ করেন, লাগা দেন বাইরে যাও ভাই, এই আমার বাইরে দিতে বাইরে যাও, একটু পরে বাইরে যাও, বাইরে যাও, বাইরে তোমরা আসছো কেন? তুমি কেন আসছো? আমরা দেখছি যে বের হচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে। ভোটাররা আসলে যারা এই দেরি করে এসেছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যে নিয়ম রয়েছে 3টার পরে আর কোনো শিক্ষার্থী ভেতরে প্রবেশ করতে যারাই আসলে এসেছেন বলছিলেন যে আসলে 4টা অবধি যে ভোটের নিয়ম বলা হয়েছিল, তারা এসে আসলে 3টার পরে এসে শুনছেন যে আসলে তাদেরকে 3টার পরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং তারা কিন্তু আসলে জড়ো হয়েছেন এই গেটের সামনে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। ইতিমধ্যেই যক্ষু নির্বাচনের যেই সময় অর্থাৎ সকাল 9টা থেকে অর্থাৎ বিকাল 3টা অবধি ভোট গ্রহণ চলবে। 3টার পরে আর কোনো শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। 4টার পরে আর কোনো শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দেখছি যে আসলে যারা বের হচ্ছেন, এই মিনহাজ ঢুকতে চাইতেছে কিন্তু দিতেছে না, একটু দেখ না। আমরা যদি জানি যে 3:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং ভোট গ্রহণ শেষে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের সকাল 9টা থেকে উৎসব মুখরে কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে আমাদের সাথে কথা বলছিলেন যে তখন তারা বলছিলেন যে তাদের মধ্যে উৎসব মুখর এখন সব জায়গায় লাইট করা আছে, আমি তো ঢুকে গেছি এরকম। উৎসব মুখর যে পরিবেশে কিন্তু আসলে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণ সেটি কিন্তু 3টার পরেই কিন্তু আর কোনো শিক্ষার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় অপেক্ষা মাত্র 1 নম্বর থেকে 2 নম্বরে আসছে। আচ্ছা আপনি যে প্রক্টরে ডাক দেন, আপনি প্রক্টর স্যারে ডাক দেন। যান ভাই, আমরা দেখছি যে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করার জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা বের হয়ে যাচ্ছেন। গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই গেটের সামনে
গেটটা ক্লিয়ার রাখতে হবে। আপনি ডক্টর নাদিম স্যার ডাক দেন, ডক্টর নাদিম স্যার দাঁড়ায় আসছে, বলেন যে সাথে কথা বলতে ভোটার ডাক দেন একটু। আরে আপনি ডক্টর নাদিম স্যার ডাক দেন না একটু, আপনি ডক্টরিয়াল বডি না স্যার? এখানে অনেকে বরিশাল থেকে আসছে, অনেকে ঢাকার বাইরে থেকে আসছে স্যার। স্যার একটু একটু না না, এই যে মেয়েটা থেকে দেখেন, শোনো আমার কথা শোনো। টাপু ছিল, উনি ঢাকার বাইরে থেকে আসছে স্যার। আমার শুনবো, জি জি স্যার। চেষ্টা করবা, কারণ এরকম অনেকেই ছিল বিভিন্ন গেটে, কারণ এখন ভোট শেষ হয়ে গেছে। আমি একটু একটু বলি, 4টা বাজে বুঝতে কিভাবে নেবে তোমার? আমরা 3টা 5-এর দিকে ওরা ওই গেটে আসছে, ওই গেটে আসছে, পরে 3:30 আসছে। আমি একটু বলি স্যার, 3:30 বাজে একজন প্রক্টোরিয়াল বডি বললো যে এই গেটে আসেন, এই গেটে ঢুকতে দিবে। ইভেন স্যার 2জন ঢুকছেও স্যার, স্যার 2জন ভোটার ঢুকছে, তাকানো স্যার ছিল এখানে আমরা বের করে দিচ্ছি, যে ঢুকছে ওরা। স্যার। উপরে এখনো ডিপার্টমেন্টে ভোট হচ্ছে স্যার, অ্যানথ্রোপোলজি। এখন তো তোমার এটা কোনো সুযোগই নেই, কারণ স্যার 4:30 পর্যন্ত ভোট হবে শুনছিলাম আমরা স্যার। যেগুলো তিনটার স্যার এখানে আমরা অল্প কয়েকজনই আছি, স্যার, অল্প 20 থেকে কয়েকজন 30 জন আছি, স্যার। স্যার। আমাদের আইডি কার্ড আছে, উই আর ভ্যালিড স্টুডেন্ট স্যার। স্যার দূর করে আইছি একটু সচিবালয় স্যার থেকে দেখেন স্যার, আমরা অনেক দূর থেকে আসছি, ঢাকার বাইরে থেকে সচিবালয় থেকে দূর করে আসছি স্যার। স্যার আপনি দেখেন স্যার। হ্যাঁ। তো বলি না যে তুমি দেখেন স্যার, আমাদের এটা বিষয়টা হলো যে হরণ স্যার। একটা রুলস রেগুলেশন। জি স্যার, আমরা মানি স্যার, মানি স্যার। অনেক অনেক মানি কেন্দ্রে, স্যার। অনেক বিশ্ববিদ্যালয় স্যার স্যার। একটু লেট হয়েছে স্যার। আপনি একটু কষ্ট করে দেখেন স্যার, স্যার। একটু রিকোয়েস্ট স্যার, অনুরোধ স্যার। আপনি একটু কথা বলেন স্যার। দেখি তোমরা একটু বাইরে দাঁড়াও। জি স্যার, আমরা এখানে আছি, আপনি একটু কষ্ট করে এখানে থাকেন স্যার, একটু কথা বলেন। ঠিক আছে স্যার আসতেছে, স্যার সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দর্শক, ইতিমধ্যেই শিক্ষার্থীরা আসলে দেরি করে ফেলেছেন, অর্থাৎ 3টার পরে আর কোনো শিক্ষার্থীকে ভোট দিতে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। আপনি সাইডে দাঁড়ান, লোকগুলো বাইরে আসেন, ঘরে দেখা দর্শক, আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেরি হওয়াতে, অর্থাৎ 3টার পরে কোনো শিক্ষার্থীকে ভোট গ্রহণের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা কিন্তু গেটের সামনে এসে জড়ো হয়েছেন তারা ভোট দেওয়ার জন্য। আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আঙ্কেল আপনি খেলছেন কেন?